একটু মুড়ো ঘন্ট, মুড়ো ভাজা হয়ে গেছে, গোবিন্দভোগ চাল, যে মুড়ো ঘন্ট রেডি। একটু ঝোল ঝোল করলাম, গোবিন্দভোগ চাল তো যে 9টা, প্রচণ্ড রোদ বাবা। যাই হোক, একটা কুমড়ো গাছ হয়েছে দেখুন, বেশি কেটে ফেলতে হবে, হয় না, শুকিয়ে যায় কদিন পরে। যাই হোক, গুড মর্নিং। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যা গরম আর রোদের তাপ। যাই হোক, আজকে আমি স্নান পুজো পরে করব, আগেও একটু মুড়ি ঘন্ট করে নিই, মাছের তো করে তারপরে স্নান পুজো করব। তো চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করব মুড়ি ঘন্ট বানানো, আমি কীরকম করে বানাই আর কি, সেটা আপনাদের সাথেও শেয়ার করব। কড়ায় তেল দিয়ে দিলাম, তারপর একটা তেজপাতা দিয়ে দিলাম, লঙ্কা ফোড়ন, কাঁচা লঙ্কাটাকে শুকিয়ে ফোড়নে দিলাম। আলু ভাজা হয়ে গেল, এবার গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। আমি এসব আগে কিছুই জানতাম না, রান্না পরে শিখেছি। এই যে চালটা দিয়ে দিলাম। আজ দিল্লিতে খুব জলের কষ্ট হচ্ছে, যা গরম পড়েছে। বঙ্গালীরা তো জল কিনে কিনে করছে। হ্যাঁ, এবার একটু টমেটো দিলাম, আমি এবার একটু টমেটো দিই, অনেকে দেয় না কিন্তু আমি দিই। দিল্লিতে এত রোদের তাপ, গরম, এই 50 ডিগ্রিতে সবার বাড়িতে খুব জলের কষ্ট। প্রায় 7 দিন 10 দিন ধরে সব জল আসছে না, জল কিনে কিনে সব কাজ করছে। এত গরমে জলের কষ্ট হলে খুব মুশকিল হয়, আর জল ছাড়া তো কোনো কাজ হয় না। এটা হয়ে গেছে, একটু জল দিয়ে দিয়ে ব্যাস, আর একটু জল লাগবে। এটা ফুটে গেছে, এবারে মাথাগুলো দিয়ে আমরা একটু ঝালটা কম খাই, তাই লঙ্কা টঙ্কা কম, একটাই ওই দুটোই লঙ্কা ফোড়নে দিয়েছি ব্যাস। ও তো ঝাল হবে না, গোটা দিয়ে দিয়েছি, ভাঙিও না। হয়ে গেছে, এবার একটু এরকমই ঝোল ঝোল নামিয়ে দেবো, টেনে যাবে। গোবিন্দভোগ গরম মশলা দিয়ে দিলাম। যে মুড়ো ঘন্ট রেডি, একটু ঝোল ঝোল করলাম, গোবিন্দভোগ চাল তো টেনে যাবে। দেখতে ভালো হয়েছে না? বাঙাল বাড়িতে বিয়ে হয়ে অনেক কিছুই শিখলাম, এগুলো কিছুই জানতাম না। না না, এসব আমি জানতাম না রান্না করতে। যাই হোক, স্নান পুজো সব হয়ে গেল। মুড়ো ঘন্টটা কেমন হলো আপনারা বলবেন। ওই স্পেশাল যেদিন কিছু রান্না হয় আমি করি, বাদ বাকি মিঠু আসে, যাই দেখি মিঠু কি রান্না করছে। আজকে আবার বিকালবেলায় আমার এক বান্ধবীর বাড়িতে গেট টুগেদার, পটলের তরকারি হলো, আর কি হবে, করলা ভাজা। ঠিক আছে মিঠু, ঠিক আছে করো, আমি আসছি ঘুরে। তো মোটা মোটা করলা দেখো মিঠু নিয়ে এসছে, ভাত চাপিয়ে দিয়েছে। আজকে ডাল ডাল এখন যাচ্ছি, আমাদের এই যে গানের প্রোগ্রামটা হলো আজকে একটা ফ্রেন্ডের বাড়িতে, বান্ধবীর বাড়িতে গেট টুগেদার, সাফদরজং এনক্লেভে, সেখানে যাচ্ছি। বান্ধবীর বাড়ি চলে এসেছি, সবাই পৌঁছে গেছে। এই যে আমরা সবাই এখন গল্পে মশগুল, হই হই করছে, সব ফটো তুলতে ব্যস্ত।
প্রচুর খাবার দাবারের আয়োজন করেছে, এইসব স্ন্যাক্স, কাবাব, তারপরে মিষ্টি, সিঙ্গারা, প্রচুর জিনিস আছে, তারপরে স্প্রিং রোল। যাই হোক, প্রোগ্রামটা মানে এক্সেলেন্ট হয়েছে একদম। সবাই এত কেটে এইটা কি ছোট আলু, আমাদের বাঙালি সরস্বতী পুজোর আলু। ওর বাড়িটা দারুণ সুন্দর করে সাজানো, এই পেন্টিংটা তো খুবই সুন্দর লেগেছে আমার। গুড মর্নিং সকলকে। কালকে তো বান্ধবীর বাড়ি থেকে ফিরতে অনেক রাত হয়ে গেছিল, ভালোই হলো কালকে আমাদের পার্টিটা। বেশ প্রত্যেকবার গানের পর আমাদের এইরকম একটা পার্টি হয়। যাই হোক, বেশ ভালোই কাটলো কালকের দিনটা। তো আমার আবার কলকাতায় যাওয়ারও টাইম হয়ে গেছে, একটা বিশেষ কারণে কলকাতায় যাচ্ছি। কলকাতায় গিয়ে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। খুব আমি গরম এমনিতে কলকাতায় যাই না খুব একটা, কিন্তু এবার যেতেই হচ্ছে, কারণটা আপনাদেরকে গিয়ে শেয়ার করব। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই, আর বেশি বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।